অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায়, সেটা হচ্ছে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন আমরা নদিয়ায় রয়েছি, যেটি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে, এবং নদিয়ার এই যে রামনগরের কুমারী এলাকা, যেখানে এই অবধি কাঁটাতার সেটি রয়েছে, এবং তার পরবর্তীকালে এই যে এলাকা রয়েছে, যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনো রকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এক হচ্ছে এখানে বেশ কিছু গ্রাম রয়েছে, ফলে কাঁটাতার দেওয়াতে সমস্যা। উল্টো দিকে নদী রয়েছে, ইছামতি নদী, এবং অনেকেই যে বিষয়ে সন্দেহ করেন বা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে নদীয়াতে একের পর এক যে গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে এই যে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে মূলত এই নদী পথ ধরে অনেকেই কিন্তু বাংলাদেশিরা তারা চলে আসে এদেশে, এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু এখানে এসে যে অনুপ্রবেশ করে এবং বেআইনি যে কাজ, সেই কাজগুলোতে অনেকে লিপ্ত পরিণত হয়, তেমনটা গোয়েন্দারা জানতে পারছেন। তবে এক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে কাঁটাতারবিহীন এলাকা, বিএসএফের নজরদারি এখানে রয়েছে। এখানে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গা, এবং আরও বেশ কিছু জায়গা রয়েছে, যার মধ্যে নদীয়ার প্রায় 8 কিলোমিটার জায়গা রয়েছে এরকম কাঁটাতারবিহীন অবস্থায়, এবং সেক্ষেত্রে কিন্তু একের পর এক যে অনুপ্রবেশের সংখ্যা নদীয়াতে অনেকটাই বেশি, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু ধরপাকড় চালায়, এবং এবছরে প্রায় 300 জন এমন বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করেছে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এদেশে এসে থাকছিল। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, রীতি আনন্দ, নদীয়া। এই এলাকায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করেন সেই সব স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন তাদের মুখেই। ওটা বাংলাদেশ। আমি দেখছি যে ফেন্সিং মানে কাঁটাতার এই অবধি আছে, তারপরে আর নেই, এদিকে গ্রাম বলে এদিকে আটকানো। যদি বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ, উল্টো দিকে এখানে কিছু গ্রাম আছে, তাই তো? এখানে মনে করেন 20 কিলোমিটার দূরে আছে কি 30 কিলোমিটার দূরে। কাঁটাতার এখানে নেই। এই যে লাস্ট এখান থেকে এটা গ্রাম, তো এখান থেকে বহু দূর গ্রাম, এই জন্য এইটুকু নেই। এখানে এটা বর্ডার, এখানে ইছামতি নদী, কিন্তু এখানে কাঁটাতার নেই না ওই অবধি লাস্ট তার কাটা। ওই দেখেন আপনার তার কাটাটা হলে, ফেন্সিংটা হলে খুব ভালো হয়, কারণ আপনার এই জমি চাষবাসের আমাদের যে প্রবলেম, ফেন্সিং হয়ে গেলে ক্লিয়ার, আমরা এই মার্কেটে যাতায়াতে সুবিধা হয়। রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা, ইছামতি নদীর যা অবস্থা একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা বলাই সাগর, হায়দার মন্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে 32 জন আমরা অলরেডি 1 মাসের মধ্যে বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং 19 জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি।